দাবি রেখেছি যে বিগত সরকার ছিলেন যারা তৃণমূলের নেতা ছিলেন না, ম্যানেজমেন্টের সঙ্গে সেট আপ হয়ে পড়ে না, ওয়ার্কারদের শোষণ এবং অত্যাচার করছিল। অত্যাচার বলতে কীরকম, আমাদের লোকাল ছেলেদের রিক্রুটমেন্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোকাল ছেলেরা যদি টিফিন করতে যাচ্ছে মানে ডিউটি আওয়ার্সে, তাদেরকে কার লক করে দেওয়া হচ্ছে, হুটহাট করে বোস করে দেওয়া হচ্ছে, তাদের হাইরি খেয়ে দেওয়া হচ্ছে। হাইরি আবার এমন কাছে ম্যানেজমেন্টের এমন লোক জড়িত আছে যে উপর মালিকের কাছে হাইরি আছে না, একটা চেন সিস্টেমে তারা কি করছে, হাইরিগুলো খেয়ে নিচ্ছে, 1 নম্বর। তারপর 2 নম্বর হচ্ছে আমাদের বেকার ছেলে অসংখ্য হয়েছে গ্রামাদের। সেই বেকার ছেলেদের আমাদের সমস্যা দূর করার জন্য এত ভ্যাকেন্ট আছে বালাজিতে, মানে তাদেরকে লোক রিক্রুটমেন্ট না করে পরে আমাদের লোকাল লোক রিক্রুটমেন্ট না করে বাইরে থেকে লোক রিক্রুটমেন্ট করছে। এই প্রতিবেদনে উল্লেখিত সকল অভিযোগ সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য। ননস্টপ এক্সপ্রেস টিভি কোনো অভিযোগের সত্যতা যাচাই করেনি। চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবি। বৃহস্পতিবার দুর্গাপুরের কোক ওভেন থানার নামো সগরভাঙ্গা এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা তৈরির সময় স্থানীয়রা জমি দিয়েছিলেন, কিন্তু নিয়োগের সময় স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, বহিরাগত শ্রমিকরা কাজ পাচ্ছেন, অথচ স্থানীয়রা কাজ হারাচ্ছেন বা কাজ পাচ্ছেন না। অভিযোগ, কাজ থেকে নানা অছিলায় বসিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে কারখানার গেট আটকে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের মাঝে রাজ্যের রাজনৈতিক প্রসঙ্গও তুলে আনেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের পালাবদল হলেও কাটমানি ও বঞ্চনার অভ্যাস বদলায়নি। তাদের আরও অভিযোগ, অতীতের কিছু নেতা অন্তরালে থেকে কারখানা কর্তৃপক্ষকে প্রভাবিত করছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত গেট আটকে বিক্ষোভ চলবে। তা ঢোকানো হবে বলতে সেটা আমরা খালি যাওয়া আসা করি। রাজেশ কোনার ছিল আইডিসি কোর কমিটির সভাপতি। কোন দলের? তৃণমূলের। হ্যাঁ। নিয়ে সব প্যাক্ট হয়ে আপ টু নিচে পাড়া মানে কি লোকাল নেতৃত্ব, ওপর নেতৃত্ব সমস্ত প্যাক্ট হয়ে তারপর সব পুরোটা ধামা যাওয়া পড়ে গেল। বলছি এখন আর কিছু হবে না, ভোটে আমরা জিতি, তারপরে পরে ব্যবস্থা হবে। এই পর্যন্ত করে জিনিসটা স্টপ হয়ে গেছে। কি মনে হয় টাকার খেলা আছে? হ্যাঁ, টাকার তো খেলা আছে। আমাদেরকে তো কথা দিয়েছিল যে তোমাদের জয়জন তোমরা টাকা পয়সা নাও নাই, রিজাইন দাও নাই, ফুল অ্যান্ড ফাইল নাও নাই, তোমাদেরকে ঢোকানো হবে। কে দিয়েছিল কথা? সেটা কোর কমিটি সভাপতি দিয়েছিল। কি নাম? রাজেশ কোনার। কোন পার্টি করে? তৃণমূলের আইডিসি কোর। তখন তৃণমূলের জামানা ছিল ধরুন। এখনো কি? অবশ্যই খেলছে। বহিরাগত কন্ট্রাক্টরদেরকে নিয়ে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে কমিশন নিয়ে বাইরের লোক ঢোকাচ্ছে, বাইরের ছেলে রিক্রুটমেন্ট করছে, লোকাল ছেলেদেরকে রিক্রুটমেন্ট করছে না, তাদের গেট পাস করছে না। গেট পাস যদিও জমা দিচ্ছে, তাদের গেট পাস বাতিল করে দিচ্ছে। এভাবে ম্যানেজমেন্ট কাজ করছে। এভাবে আমরা কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে, আইন হাতে না নেওয়ার অনুরোধ জানায়, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার যে যেসব কোম্পানিরা এখানে কাজ করছেন তাদেরকে লোকাল যারা ছেলেরা রয়েছে তাদের কর্মক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, কারণ তারা বিগত বহুদিন ধরে পলিউশন ভোগ করছে, শব্দ দূষণ ভোগ করছে, এবং কর্মক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। এবং যদি স্কিল লেবার এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে অধিকার দেওয়া। সেই কাজের ক্ষেত্রে যদি কোনো স্কিল লেবার পাওয়া যাচ্ছে না লোকালি, সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে হায়ার করতে পারেন। এবং কোনোভাবেই কোনো কাটমানি যদি তৃণমূলের নেতা এখনো পর্যন্ত চায়, বা কোনো তৃণমূলের যারা মাথায় হাত নিয়ে যারা বিগত দিনে চালিয়ে এসছেন এই সিস্টেমটাকে, তারা এখনো পর্যন্ত ওই সিস্টেমের মধ্যে থেকে এবং লেবারদের কাছ থেকে টাকা কাটমানি হিসাবে অ্যাকাউন্টে পড়ার পরে তারপরের দিন ফোন করে বলেন যে টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, সেই যে কালচার, সেই কালচার কিন্তু এখন আর চলবে না। যদি এরকম ঘটনা আপনারা এখনো ঘটাতে থাকেন, বা যদি কেউ বা কারা এরকম ঘটনা ঘটায়, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যালার্মিং। আমরা কিন্তু সেই সব শ্রমিকদেরকে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। কারখানা কর্তৃপক্ষ এবং শাসক দলের তরফে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ননস্টপ এক্সপ্রেস টিভির তরফে যোগাযোগের চেষ্টা চলছে। শিল্প প্লাস স্থানীয় কর্মসংস্থান পশ্চিম বর্ধমানের সব শিল্পাঞ্চলের পুরনো ইস্যু। আইন অনুযায়ী নিয়োগ আলোচনা এবং প্রশাসনের মধ্যস্থতায় এর সমাধান। রাস্তা আটকানো, সম্পত্তি নষ্ট করা আইনত দণ্ডনীয়। দুই পক্ষের বক্তব্য সামনে রেখে আমরা খবর পরিবেশন করছি। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পেলে আমরা তা প্রকাশ করব। দুর্গাপুরের আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের খবরে।